লিটন ভাইয়ের এই কাণ্ড তো আমার তো করতে माननीय चीफ मिनिस्टर আজকে যেখান থেকে যে ট্রেন আস্থা ট্রেন এখান থেকে যাচ্ছে অযোধ্যার উদ্দেশ্যে, সেখানে ভগবান শ্রীরামচন্দ্রজিকে দর্শন করতে আমাদের ত্রিপুরা থেকে এই নিয়ে 3টে ট্রেন এখান থেকে গেছে এবং যারা পুণ্যার্থীরা আছেন তাদেরকে আমি ওনাদের যাত্রার শুভ করে সেটা আমি ভগবান শ্রী রামজির কাছে আমি প্রার্থনা করব যে উদ্দেশ্যে যাওয়া, সেই উদ্দেশ্য হচ্ছে আমরা সবাই জানি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গত মাসের 22 তারিখ যে 500 বছর ধরে যে আন্দোলন ভারতবাসী করে এসেছিল, যে ভারতের যে আস্থা, সেই আস্থা হচ্ছে ভগবান শ্রীরাম। টেন্টে ছিল আমরা সবাই জানি, ওনার কোনো থাকার জায়গা ছিল না। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি সেখানে রাম মন্দির, ওনার যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনার মাধ্যমে সেখানে অযোধ্যাতে রাম মন্দির তৈরি করেছেন এবং টেন্ট থেকে রামলালাজিকে সেখানে প্রতিষ্ঠিত করেছেন। 22 তারিখ আমরা সবাই দেখেছি কিভাবে মাননীয় প্রধানমন্ত্রীজি সেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছেন। বহু পুণ্যার্থী সারা ভারতবর্ষ এবং বাইরের থেকে, বিদেশ থেকেও মানুষ আসছে দেখার জন্য। আমাদের ত্রিপুরার থেকে কিছুদিন আগে এখান থেকে অনেক পুণ্যার্থী গেছে, প্রায় 3 থেকে 400 লোক। এই আগরতলা স্টেশন থেকে আমি নিজেও এসেছিলাম। তো ওনাদের
যাতে সুন্দরভাবে বসতে পারে তার জন্য বেস্ট উইশেস জানার জন্য আমরা এসেছিলাম। কিছুদিন আগে ধর্মনগর থেকেও গেছে এবং আজকে এখান থেকেও যাচ্ছে এবং আমবাসার থেকেও খুব সম্ভব, ধর্মনগর থেকে আমবাসার থেকেও আরেকটা ট্রেন এখান থেকে যাবে। এবং আমরা সত্যি আজকে আমরা জানি যে সারা ভারতবর্ষে এখন যেন রামময় 22 তারিখ থেকে আরম্ভ হয়েছে, এখনো সেটা চলছে। আমাদেরও সমস্ত যারা ক্যাবিনেট মিনিস্টার তাদেরকে নিয়ে যাওয়ার একটা প্রোগ্রাম হয়েছিল দ্রুতবার, কিন্তু এত ভিড় ওখানে হয়েছিল প্রায় তৎকালীন সময় মানে উইদিন 3 or 4 ডে 22 তারিখের পরে যা আমার কাছে খবর আছে প্রায় 22 থেকে 25 লক্ষ লোক সেখানে পুণ্যার্থী সেখানে গিয়েছিল। আমাদের বলা হয়েছিল যে এত ভিড়ের মধ্যে এখন আমাদের কারণ আপনারা যেমন মানে ভিআইপি যাওয়া মানে সেখানে প্রচুর যারা সিকিউরিটি থেকে আছে, প্রোটোকল আছে, তো আমাদের মানা করেছে যে আপনারা মার্চের ফার্স্ট উইকে আপনারা আসুন। তো আমরাও যাব, কারণ এটা একটা বিরাট ইচ্ছা, আমাদের মনের একটা আকাঙ্ক্ষা যে ওখানে যাওয়া। তো আজকে যারা এখানে আমার সাথে আমাদের ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি এসে গেছেন শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, এবং আমাদের সাথে নলছড়ের মাননীয় বিধায়ক এখানে উপস্থিত আছেন শ্রী কিশোর বর্মন মহোদয়, তফাজ্জল হোসেন যিনি বক্সনগর বিধানসভার মাননীয় বিধায়ক, উনিও আমাদের মাঝে উপস্থিত আছেন, এবং আমাদের মাঝে রেলের আধিকারিক লামডিং ডিভিশন ওইখানে উপস্থিত আছেন, এবং আমার এখানে যারা অন্যান্য সুদীপবৃন্দরা এখানে উপস্থিত আছেন, সবাইকে আমি হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আর পাশাপাশি এই ট্রেন এখান থেকে আয়োধ্যা যাবে এবং যারা দর্শনার্থীরা যাচ্ছেন, পুণ্যার্থীরা যাচ্ছেন, তাদের এই যাত্রা শুভ হোক এবং ত্রিপুরার মঙ্গল কামনা করার জন্য এবং ভগবান শ্রীরামচন্দ্রের আশীর্বাদ নিয়ে ত্রিপুরাতে আসুক, সেই আশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার।